হাই, আজকে 16ই জুলাই, এখন রাত্রির। আমি এসছি আমার নেক্সট ভিডিও নিয়ে। এটা ইউটিউবেই পোস্ট করব। তখন কিছুদিন আগেই যে পোস্ট করেছিলাম তার নিচে আপনারা যারা ভালো কমেন্ট করেছেন, যারা লাইক করেছেন, তাদের ধন্যবাদ। দুটো প্রশ্নের উত্তর দিই। তার একটাই কারণ, কয়েকজন একটু অন্যরকম কমেন্ট করেছিলেন, কিন্তু সেটার উত্তরটা দিতে হবে। তার একটাই কারণ, ইউটিউবের নভেম্বর মাস থেকে কিছু তো রেগুলেশন আসছিল। 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে সেবির নিয়ম অনুযায়ী যারা ইউটিউবে শেয়ার মার্কেট নিয়ে কথা বলেন, তাদের যদি সেবির রেজিস্টার তারা না হয়, তাহলে তারা মার্কেটকে প্রেডিক্ট, তারা কি করছে, তাদের কি দৃষ্টিভঙ্গি, তাদের কি লাগছে, এই ধরনের কথা বলতে পারবে না। তাই জন্য যাদের মনে হয় বা যারা কমেন্ট করেছিলেন, আমি জানি আমার স্টুডেন্টরা সেগুলোকে ডিলিট করে দিয়েছে, কিন্তু আমি দু একটা নজর করেছি। অপমানিত বোধ করছি না। তার একটাই কারণ, হতেই পারে যারা ভিডিওগুলো দেখছেন তাদের ঠিক ইনফরমেশন নেই, তারা জানেন না। যেহেতু আমি বা আমার মতো অসংখ্য ইউটিউবার যারা সেবি রেজিস্টার্ড নন, আমার হওয়ার প্রয়োজন নেই, তাগিদও নেই। কিন্তু আমাদের মার্কেট, আমার পুরনো ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন আমি একাধিকবার মার্কেট কী হবে, নেক্সট উইক কী লাগছে, আমরা পরের দিন কী কাজ করতে পারি, এরকম অসংখ্য ভিডিও আছে। আমার বেশিরভাগ ভিডিওগুলোই আমি সবাইকেই বলি যে ভিডিওগুলো সাবস্ক্রাইবারের মধ্যেই পোস্ট করতে, পাবলিক না করতে। এবার অনেকে হয়তো প্রথমবার বা সাডেনলি ভিডিওটা দেখেছেন বা দেখছেন, তারা আমার পুরনো ভিডিওগুলো দেখেননি। তাই আমি কতটা মার্কেট বুঝি বা কি প্রেডিক্ট করতে পারি, এটা বড় কথা নয়। এখন হাত পা বাঁধা, তাই বলতে পারছি না। তবে যারা স্টুডেন্ট আছে, যাদের সঙ্গে খোলামেলা কথা হয়, তাদেরই তো মার্কেট নিয়ে অনেক কথাই হয়। তাই মার্কেট নিয়ে অনেক ভিডিওতেই অনেকে বলে, স্যার আপনি শুধু আপনার কথাই বলেন, আপনার কথাই বলেন। ইউটিউব চ্যানেলটা আমার, আমি আমার দৃষ্টিভঙ্গি বলছি। এই ইউটিউব চ্যানেলে আগে সিনেমা, খেলাধুলা, কোথাও বেড়াতে গেলে সব ধরনের পোস্টই হতো। এখন মূলত এটা শেয়ার মার্কেট নিয়ে আমি বলি। আর এটা আমার একটা হবি বলতে পারেন এই মুহূর্তে, প্রফেশন তো নয়। তাতেই যখন কিছু মানুষের কাজ হয়, একটা চেষ্টা করি। তবে মার্কেট প্রেডিক্ট করা যাবে না, তার একটাই কারণ, সেবির এটা নিয়ম নেই। আমি চেষ্টা করলেও সোশ্যাল মিডিয়াতে স্টক মার্কেটের আগামী দিন বা কোনো স্পেসিফিক স্টক নিয়ে কথা বলার আমার অধিকার নেই, তাই জন্যই বলি না। আর অ্যাকুরেসি নিয়ে যদি কথা বলেন, যারা ঘনিষ্ঠ স্টুডেন্ট, যাদের সঙ্গে ওঠা বসা, তারা জানে টুকটাক কথা আমার মিলে যায়, তার পিছনে নিশ্চয়ই কিছু লজিক আছে। কিন্তু আমি আমার সম্পর্কে কথা বলবো, তার একটাই কারণ, আমার ইউটিউব চ্যানেলে আমার দৃষ্টিভঙ্গি আমি তো বলবো, তাই না? আর আমার জীবনের অভিজ্ঞতা যদি বলি, তাই দিয়ে যদি কিছু মানুষের উপকার হয়, সেটাই ভালো। আর 2200-2300 জন দেখলেও 210-20 জন তো লাইক করেন, তাহলে আমার দায়বদ্ধতা সেই 220-22 জন নিশ্চয়ই তাদের আমার কথাগুলো পছন্দ হয়, এটাই যথেষ্ট। তাই কোনো ভিডিওতে, অন্তত আমার এই ভিডিওতে, তার যেহেতু মার্কেট আমি প্রেডিক্ট করার কথা কোনো কিছু বলতে পারবো না, তাই সেই জন্যই আগামী দিনে কি মার্কেট হবে এটা বলার অধিকার নেই। কিন্তু সেবি বলেছে যে কেউ পুরনো ডেটা নিয়ে মার্কেট আলোচনা করতেই পারে বা শেখানোর চেষ্টা করতেই পারে। আমার এই ভিডিওগুলো আমি এটাই করি যাতে আমার যারা স্টুডেন্ট আমার কাছ থেকে পড়ে চলে গেছে, তাদের অনেকের সঙ্গেই যোগাযোগ নেই। তার কিন্তু সবাই জানে হোয়াটসঅ্যাপে আমি যোগাযোগ রাখি না। আমি এটা বিশ্বাসই করি না যে কোনো কিছু শেখার পরে বারে বারে সেটা তার সঙ্গে যোগাযোগ করে কি হবে বলার প্রয়োজন কোনো দরকারই নেই। যদি কিছু শিখে কোনো কাজে লেগে থাকে, যদি ডিসিপ্লিন ঠিকঠাক মেনটেন করা যায়, মার্কেটে সত্যি প্রফিট হয়। ট্রেডিং আর ইনভেস্টিং একদম আলাদা দুটো ব্যাপার। এবার অনেকেই বলে, স্যার ট্রেডিং নিয়ে বলুন, ট্রেডিং নিয়ে বলুন। দেখুন, আমি আমার জীবনে যেটুকুনি দেখেছি, এটা আমার বিশ্বাস। আমি একটা গল্প বলতে পারি, কিন্তু গল্পটা আজকে বলবো কি না, দুপুর থেকেই ভাবছিলাম গল্পটা বলবো কি না, অনেক বড় হয়ে যাবে। এবার আজকে বলার ইচ্ছেগুলো আবার অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করার আছে। দেখি টপিকগুলো নিয়ে কথা বলার পরে যদি সময় থাকে একটা গল্প বলবো, যদি ভিডিওটা বড় না হয়ে যায়। মার্কেট মোটামুটি গত সপ্তাহে দেখাই যাচ্ছে যে মার্কেট 23,800 থেকে একটা ট্রেনে একদম 25,800 নিয়ে চলে গেছে নিফটি। এবার ইন্ডেক্স 600 650 মতো। ফিউচারটাও কথা বলি, তখন ট্রেডটা তো ফিউচারেই করা যায়। এমন অবস্থায় সেখান থেকে মার্কেট একদম 25,001 ইন্ডেক্স এসছে। এইটা নিয়ে নিশ্চয়ই আমার স্টুডেন্টরা এবং যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা মুচকি হাসছো, কিন্তু এটাই ঘটনা। ইউটিউবে সবার জন্য সব কিছু বলতে পারি, কিন্তু ইউটিউবের ভিউয়ার্সদের এই মুহূর্তে নিয়মের বেড়াজালে পড়ে গেছি ভাই, বা যারা সিনিয়র কিছু মনে করবেন না।
একজন লিখেছেন আপনার কথাবার্তা মার্জিত নয়। মার্জিত বলতে কি? আই ডোন্ট নো। আমি কোনো খারাপ কথা তো ইউটিউবে বলি না, এবং আমি অমার্জিত কথা বলি আমার এত বছর বয়সে কেউ আমার কোনো ঘনিষ্ঠ মানুষ বলেনি, আমার বন্ধু বান্ধবরা পর্যন্ত বলেনি। বন্ধু বান্ধবদের যারা সারাউন্ডিং, যারা বন্ধু বান্ধবের সঙ্গে যারা ওঠা বসা করে, একসঙ্গে গল্প গুজব করে, আমার 13-14 বছর বয়সে আমি কোনো অমার্জিত কথা বলিনি। আর আজ তো অনেকগুলো বয়স হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি নিজে ট্রেড করেছি একটা সময়, এবং আমি শেয়ার মার্কেটের লোক, এবং আমি শেয়ার মার্কেট যেহেতু একটু বোঝানোর পড়ানোর চেষ্টা করি। আপনাকে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার থাকতেই হবে। আর আপনি যদি অরিজিনাল স্টক মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে যান, আপনার ক্যারেক্টার চেঞ্জ হতে বাধ্য। কেন? অ্যাগ্রেসিভনেস ট্রেডিংয়ে দরকার হয়। এই যে বলে না ফিয়ার অ্যান্ড গ্রিড, ভয় পাবেন না, লোভ করবেন না। দেখুন, ভয়, লোভ এগুলো ট্রেডিংয়ের সঙ্গেই থাকবে। আমাদের যাদের প্রত্যেকের কষ্টের টাকা, বা আমার স্টুডেন্টরা, বা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, যাদের মনে হয় যে কষ্টের টাকা দিয়ে ট্রেড করে দুটো পয়সা ইনকাম করা সম্ভব কিনা, হ্যাঁ, ট্রেডিংয়ে ইনকাম করা সম্ভব। ভেরি রিসেন্ট বাগনান থেকে একটি বাচ্চা ছেলে, 21-22 বছরের ছেলে, চক্রবর্তী, নামটা বলছি না, সে নিশ্চয়ই আমার ভিডিও দেখছে। তা ট্রেডিং আর ইনভেস্টিং নিয়ে অনেক কথা হয়। আমার এই ভিডিওটা যদি মন দিয়ে আপনারা দেখেন, তাতেই বুঝবেন। দেখার আর শোনার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমার হাত পা বাঁধা, কিন্তু আমার কথায় যদি বোঝা যায়, বোঝা যাবে। আমি 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 এই এত আমি কেন? ইউ নিড সেলফ কনফিডেন্স, বাট অহংকার নয়। কেন? স্টক মার্কেট খুব সিম্পল ব্যাপার, কিছু সিম্পল থিওরির ওপর দাঁড়িয়ে সুন্দর কাজ করা যায়। এই কাজটা ইনভেস্টিং হতে পারে, ট্রেডিং হতে পারে। দেখুন, আমি যদি বলি, আমি আমার স্টুডেন্টদেরও বলেছি, আমি ইউটিউব চ্যানেলেও বলেছি, শেষ 6 মাস ধরে এটা একটা ট্রেডিংয়ের মার্কেট। যারা ট্রেডিং জানে, কোনো রাত পোহানোর কোনো ব্যাপার নেই, কোনো ওভারনাইট ট্রেড করো না। দিনে কিছু ইন্ডিকেটার্স আছে, সিস্টেমস আছে, তার মধ্যে দাঁড়িয়ে সুন্দর কাজ করা যাবে। তা অটোমেটিক ওই আমার চক্রবর্তী যে স্টুডেন্ট, আরও কয়েকজন আছে, মাস্টারমশাই নন্দী, যিনি সালার থেকে আসেন, আরও বাগনান থেকে, বনগা থেকে যারা এসেছিলেন, তারা গত রোববার আমি পড়াইনি, তারা নিশ্চয়ই বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। প্রিভিয়াস রোববারে যে কথাগুলো বলেছি, এর সঙ্গে আপনারা যারা ভিডিও দেখছেন তাদের দেখতে অসুবিধা হবে না, আমি সেটা মূল বলতে চাইছি। তো এই ছেলেটি আমায় যখন জিজ্ঞেস করছে, স্যার ট্রেডিং নিয়ে আপনি কি বলবেন, আমি দেখো, আমি একটা জিনিস জানি, যে তুমি একটা যে কোনো থিওরি বা যে কোনো একটা রুল, মানে ট্রেডিং রুলস, এটা যদি মেনে চলতে পারো এবং টানা যদি করতে পারো, অন অ্যান অ্যাভারেজ 60 to 70% অ্যাকুরেসি এমনি এসে যায়। তা সে ঠাট্টা করছে। তা আমি ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলে দিই। 25,500 যদি কেউ নিফটি বেচে তাহলে পড়ে যাবে, এরকম কোনো খবর আমার বলা ছিল। এর জন্য জানি না আমি স্ট্রাইক খেয়ে যাবো কিনা। আমি বলেছিলাম তো, সিলভার 97,000, সমস্ত মেটাল অল টাইম হাই হচ্ছে, সিলভার বা হবে না কেন? তাহলে আমার একটা ছোট্ট, আপনি জিও বা এয়ারটেল, ভোডাফোনের যা কিছু আপনি রিচার্জ করুন না কেন, আইডিয়া, ভোডাফোন আর কি, আপনি রিচার্জ করুন, বা বিএসএনএল যাই রিচার্জ করুন না কেন, রিচার্জ তো করেন আপনি আপনার ব্যক্তিগত কাজের জন্য, নেটটাও তার মধ্যে থাকে। তার মধ্যে একটা ইউটিউব চ্যানেল দেখেছেন, আর একটা মাইক্রো সিলভারের সওদা করতে 16,000 টাকা লাগে। 93,000 টাকা থেকে রূপো বাড়বে, 97,000 টাকায় রূপো, সমস্ত মেটাল অল টাইম হাই করছে। সিম্পল লজিক। সিলভারই বা বাড়বে না কেন? 97,000-এর সিলভার 1,14,000 এসে গেল, তো তাহলে 17,000 টাকা, 17,000 টাকার বিনিময়ে 17,000 টাকা প্রফিট। একটু খেয়াল করে শুনলে অনেক কিছু বোঝা যাবে। আর ইদানিং কি পরিস্থিতি শুরু হয়েছে, আমার কিছু বন্ধু বান্ধব আছে নন বেঙ্গলি, এবার অনেক বড় বড় বিখ্যাত ইউটিউবার জাস্ট প্রফিট ওয়ার্ডটা ইউজ করেছে, তাদের ওই ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। প্রফিট কথাটাও বলা যাবে না, এমন অবস্থা যে এই স্ট্র্যাটেজিতে কাজ করলে প্রফিট হবে। সেখানে এত নিয়মকানুন বাঁচিয়ে একটা বাঙালি ইউটিউবার, আমি ধরুন ইউটিউবার নয়, স্টক মার্কেট নিয়ে বলছে, এখন ইউটিউব চ্যানেল আছে যখন ইউটিউবার, তা সেই হিসেবে আমি যখন কথা বলার চেষ্টা করছি কত নিয়ম বাঁচিয়ে, এবং সবচেয়ে বড় কথা, আমি একটি সরকারি চাকরি করি, আমি স্কুল শিক্ষক, তাই আমাকে অনেক কিছু ভাবনা চিন্তা করেই, শব্দ নির্বাচন করেই কথা বলতে হয়। আর অমার্জিত কথা কোনোদিনও বলেছি এমন তো আমার মনে হয় না, যদিও তিনি যেটা বলেছেন তার শিক্ষার মান অনুযায়ী তিনি নিশ্চয়ই বলেছেন, তার শিক্ষা অনুযায়ী আমার কথা অমার্জিত লাগতে পারে, দ্যাটস ডিফারেন্ট থিং। যারা আমার ভিডিও দেখে তাদের কোনো কিছু ভালো মনে হচ্ছে, যদি উপকার কিছু হয় তাহলে ভালো। তাহলে মার্কেটটা 25,000 নিফটি থেকে 25,200-300-র মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমার একটা বিখ্যাত বলবো না, শুনতে খারাপ লাগতে পারে, একটা পপুলার থিওরি আছে,
যে কোনো জিনিসের, এটা আমি ইউটিউবে আগেও বলেছি, বক্স থিওরি, একটা বক্সের মতো কেটে নেওয়া। আমি কোনো বোর্ডেও দেখাতে পারি, কিন্তু ইচ্ছে করে দেখাই না। তার একটাই কারণ, বেদ যখন শুনে শুনে মুখস্থ রাখা গেছিল, তাহলে কোনো আমার এই কথাগুলো যদি মনে রাখা যায়, মনে রাখার চেষ্টা করলে ঠিক মনে রাখা যাবে। আর স্টক মার্কেট কিন্তু আলাদা আপনি জীবন থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। সত্যিই যদি স্টক মার্কেট থেকে ইনকাম করতে হয় এবং সিরিয়াস ইনকাম করতে হয়, স্টক মার্কেটকে আপনার খাওয়া দাওয়া শ্বাস নেওয়ার মতো করে নিজের জীবনের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। এবং স্টক মার্কেট আপনার অ্যাটিটিউড এবং ক্যারেক্টার চেঞ্জ করতে বাধ্য। আপনি যদি একজন বড় ট্রেডার হন, র্যান্ডাম ট্রেড করতে থাকেন, তাহলে আপনার ক্যারেক্টার চেঞ্জ হতে বাধ্য। আপনি অটোমেটিক আর 5 জন লোকের থেকে একটু অন্যরকম হয়ে যাবেনই। আমি কিন্তু বলছি না ট্রেড করে আপনি ফ্যামিলিতে ঝগড়া করুন বা আপনার প্রফিট হলে আপনি দারুণ একটু আনন্দ করুন, আমি ওইসব কথা বলতে যাবই না। আমার ওই স্টুডেন্টকে, যেই ছেলেটি এসেছিল বাগনান থেকে, চক্রবর্তী, তোকে বলেছিলাম তোমায় কিছু বুঝতে হবে না, হোয়াট ইজ ট্রেডিং। তুমি একটা কাগজ পেন নেবে, 3টে রোববার আগে বলেছি, না 4টে রোববার হয়ে গেল, যে তুমি সকাল 10টায় স্ক্রিনের সামনে বসবে, একটা কয়েন নেবে, টস করো, যদি হেড হয় তুমি নিফটি বেচে দেবে। মানে খাতা পেনে লিখে বলতে বলেছি, এসব দুর্বুদ্ধি করতে বলিনি। আর সকাল 10টায় যেটা করবে, দুপুর 12টার সময় ঠিক তার উল্টো করবে। মানে তুমি ঠিক করছো হেড, হেড পড়লে স্যার আমি নিফটি বেচবো, তাহলে 12টার সময় তুমি নিফটি সেল করবে। তোমার টার্গেট থাকবে 20 পয়েন্ট বেড়ে গেলে নিফটিটা প্রফিট বুক করবো, আর 20 টাকা পড়ে গেলে নিফটিটা আমি লস বুক করবো। পেন অ্যান্ড পেপারে এরকম তুমি টানা 100টা ট্রেড করে দেখো, তোমার 60% 70% তোমার অ্যাভারেজে প্রফিটেই থাকবে। এত ইন্ডিকেটার্স ইউজ করেছি আমি, দীর্ঘদিন খুব সিরিয়াসলি ট্রেড করেছি। আর এখন তো আমি আমার ছাত্রদের সঙ্গে মানসিকভাবে ট্রেড করি, সময় বাঁচিয়ে যতটুকুনি দেখা সম্ভব চেষ্টা করে দেখি। আমি এইটুকুনি দেখেছি, এটা আমার জীবনের অভিজ্ঞতা। RSI, বলিঞ্জার ব্যান্ড, MACD, মুভিং অ্যাভারেজ কোনো কাজে লাগে না। কিছু ল্যাগিং ইন্ডিকেটার্স, কিছু লিডিং ইন্ডিকেটার্স, এটা নিয়ে বিতর্ক হতেই পারে, যে পারছে বিতর্ক করতেই পারে, আমার কিছু যায় আসে না। কিন্তু বিতর্কের কোনো জায়গা নেই, তখন আমি যেটা বলছি এটাই ঠিক কথা। শেষ কথা কিন্তু প্রাইস। এবার যেহেতু আমরা যখন শুরু করেছিলাম ট্রেডিং, আমাদের চার্ট দেখার কোনো অপশান ছিল না। মেটাস্টক বলে একটা সফটওয়্যার ছিল, যার মাধ্যমে ট্রেড দেখতে গেলেও মাসে 2000-2500 টাকা খরচ হতো। বড় বড় ফান্ড, মানে বড় বড় ব্রোকিং হাউসে ওই চার্ট দেখা যেত। এটা কোনো রেকমেন্ডেশন নয়, কিন্তু আমি আমার জীবনে প্রথম শেয়ার খান ট্রেড টাইগার, এতেই প্রথম চার্ট দেখতে পেয়েছিলাম, যেখানে ক্লায়েন্ট করা ফ্রি চার্ট প্রোভাইড করতো। তারপরে তো একের পর এক ব্রোকিং হাউস এসছে, জিরোধা এসে তো একটা দারুণ মানে বিবর্তন এনে দিয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে। অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপসে কাজ করা যাচ্ছে, চার্ট দেখা যাচ্ছে। প্রথম 20 টাকা পার ট্রেড এবং ডেলিভারি কেনা বেচে, কোনো ব্রোকারেজ লাগবে না, সেটাই কোম্পানি এনেছিল। তারপরে ট্রেডিং আরও বেড়েছে, করোনার পরে আরও বেড়েছে। তাই এই বক্স থিওরি অনুযায়ী আমরা যদি একটা ব্রডার রেঞ্জ দেখি, যে মার্কেটটা 24,800 থেকে 25,800-র মধ্যে ফেসে গেছে। এবার 25,800টা কিন্তু অনেক টপ রেজিস্ট্যান্সের কাছে। আপনি যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা, এইটুকুনি বলা যাবে, প্রেডিক্ট না করতে পারলেও এইটুকুনি বলা যাবে যে কি আগামী দিনে মার্কেট হতে পারে। না বলা গেলেও আপনি বা তুমি বা তোমরা কি করে জিনিসটাকে দেখবে, এটা করতেই পারো। তাহলে একটা বক্স যদি কাটো, তুমি দেখবে মোরালেস মার্কেটটা 25,500 থেকে 25,000-এর মধ্যে ঘুরছে। আচ্ছা, যদি 25,000 ভেঙে যায়, তাহলে কত আসতে পারে? 24,800। 24,800 ভেঙে গেলে আবার ফ্রেশ করে সেল হবে। এবার 1 ঘন্টা ক্যান্ডেলে আমি যদি আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে যদি আমি দাগ কেটে নিই, তারপরে এটা তো আমরা সবাই জানি যে যদি ডে লো, উইক লো, যদি একটা ট্রেড করতে করতে আওয়ারলি ক্যান্ডেলের তলায় চলে যায়, তাহলে আমরা সেল করি। এই সেল করা মানে স্টক সেল হতে পারে, ইন্ডেক্স সেল হতে পারে, ফিউচার সেল হতে পারে, বা পুট বাই হতে পারে, বা কল সেলিং হতে পারে। অপশন মার্কেট নিয়ে আমি বলবো, কারণ অপশন মার্কেট সবাই ট্রেড করছে একটা ইনস্ট্রুমেন্টের মতো, যেন এটা ট্রেড করলে প্রফিট হবে। অ্যাকচুয়াল কল পুট অপশন মার্কেট একটা হেজিং টুল, মানে বড় কোনো সওদাকে সামাল দেওয়ার জন্য এটা করা হয়। কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে এখন একটা ভীষণ বিখ্যাত, একটা দারুণ, সবাই অপশানে ট্রেড করে, করুক, কোনো অসুবিধা নেই। তা আমার ওই ছাত্রকে আমি ওটা বলেছি, দেখো আমাদের রেট মুখস্থ রাখতে হতো, যেহেতু চার্ট দেখার আমাদের কোনো স্কোপ ছিল না। আমাদের এটা মনেই থাকতো যে যদি 24,865 ভেঙে যায়, তাহলে বেচে দিলে 100 পয়েন্ট নিফটি হয়তো পাওয়া যাবে। আবার যদি 25,360-এর ওপরে মার্কেটটাকে রাখতে পারে, তাহলে সেখানে আরও 100 পয়েন্ট বাড়বে। আবার যদি 360-এ না রাখতে পারে, তাহলে পড়ে যাবে। প্লিজ এটাকে কোনো রেকমেন্ডেশন ভাববেন না, আমি এটা বোঝানোর জন্য চেষ্টা করছি। বা কিছু স্টক আছে, যে অটোমোবাইল সেক্টরে বড় বড় কোম্পানি যখন ইন্ডিয়াতে আসছে, তাহলে বড় যারা অটোমোবাইল কোম্পানি, তাদের শেয়ারের দাম পড়ে যেতে পারে। টু হুইলারের ব্যবসা কোনো রকম অসুবিধা হবে না, তাই এখন বর্ষাকালে এবার
বর্ষা ভালো হবে, চাষ ভালো হবে, তাহলে এফএমসিজি আর টু হুইলার কোম্পানিগুলো শেয়ারের দাম বাড়া উচিত। সিমেন্ট আর চিনি লোকে শীতকালে কেনে গরমকালে বেচে, এগুলো তো খুব সাধারণ জ্ঞান। অনেকেই চান যে আমি ইন্ট্রাডে কী করে ট্রেড করা যায়, তার জন্য বলি আমি আমার লাইফে দেখেছি ওপেনিং রেঞ্জ ব্রেকআউট, যে কোনো স্টকে ওপেনিং রেঞ্জ ব্রেকআউট এবং ইন্ডেক্সে তার একটা কারণ হাত পা বাঁধা থাকলেও কিছু করার নেই। ইন্ডেক্সের ট্রেড 62 লাখ ভলিউম, আজকে মনে হয় নিফটির ভলিউম হয়েছে আজ 16ই জুলাই 32 লাখ। ওই জেন স্ট্রিট এমন কাঁপুনি ধরিয়ে দিয়েছে, মার্কেটে ভলিউম কমে গেছে। মার্কেটে ভলিউম কমে গেলেই অপশান যারা ট্রেডার তাদের তো মোমেন্টাম চাই, মোমেন্টাম না হলে অপশান বায়াররা তো মুশকিলে পড়ে যাবে, অপশান সেলাররা সবসময় এগিয়ে থাকবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি বলতে আমার সব জিনিসটাকেই কভার করতে হবে। দেখো আমি এটুকুনি জানি, অপশান সেলারদের মানে এনএসসি থেকেই তাদের স্টপ লসটা মেনটেন করে দেয়। যদি অ্যাকাউন্টে 2.5 লাখ টাকা থাকে, 3 লাখ টাকা থাকে, তুমি 1 লটের বেশি অপশান সেলই করতে পারবে না। তাই যতই হোক সেখানে যদি তুমি স্টপ লস দিয়ে কাজ করো বা 1 লটেরই লস হবে, কিন্তু 2 লাখ টাকা বা 3 লাখ টাকা অ্যাকাউন্টে থাকলে অসংখ্য অপশান বাই করে ফেলা যায়। কল পুট যাই হলো, তাদের লসটাও সাংঘাতিক দাঁড়িয়ে যেতে পারে। ট্রেডিং, আমি এটা বিশ্বাস করি, এটা আমার বিলিভ যে ট্রেডিংয়ে প্রফিট হয়, এবং ট্রেডিং থেকে প্রফিট করে সেই টাকা দিয়ে যদি স্টক কিনে রাখা যায় সেটা খুব খুব ভালো লাগে। আমার কিছু স্টুডেন্ট যাদের সঙ্গে আমার ডে টু ডে বেসিস কথা হয়, একজন ডাক্তারবাবু আছেন, আমি নামটা করতে চাইছি না, আমাদের আশেপাশের একজন ডাক্তারবাবু, তা উনি আমাকে একবার জানতে চেয়েছিলেন 2 দিন পর পর মার্কেট নিয়ে, যে স্যার মার্কেট কী মনে হয়। আমি তাকে বললাম, দেখো মার্কেটে রোজ রোজ প্রেডিক্ট করা যায় না। যারা রোজ রোজ মার্কেটে ট্রেড করে প্রফিট করে তারা স্কিলফুল, আর তারা ভীষণ লাকি। আর মার্কেট কোথায় যাবে এটা বলতে পারে ভগবান, আল্লাহ বা মিথ্যেবাদী, এটাই সত্যি কথা। কিন্তু মার্কেটের সঙ্গে লেগে থাকলে না মার্কেট নিয়ে বোঝা যায়। তার একটা কারণ আমি দেখেছি ট্রেডিংয়ে, দেখুন স্টক নর্মালি যে কোনো মিড ক্যাপ বা লার্জ ক্যাপ স্টক ওভারনাইট পজিশনেই বাড়ে বা কমে। একদম ডে টু ডে ট্রেড হওয়ার 7,200টা স্টক, যে নিফটি 50 যদি 50টা স্টক, ব্যাঙ্ক নিফটির 12-13টা স্টক, বা সেরা যে 200টা স্টক এনএসসি সাইটে সার্চ করলে এগুলো দেখা যাবে। এই স্টকগুলো আপনারা দেখবেন ওভারনাইট যে মার্কেট, খুব কোনো খবর থাকলে আলাদা কথা, টিসিএস এর রেজাল্ট খারাপ হয়েছে, টিসিএস পড়ে গেছে বলে উইপ্রো, ইনফোসিস সব পড়ে গেল। এবার ইনফোসিসের সামনে রেজাল্ট বেরোবে, এবার ইনফোসিস ভালো কী হবে? এইচডিএফসি ব্যাঙ্ক আজকে বোনাস ডিক্লেয়ার করার কথা বলেছে, সঙ্গে সঙ্গে এইচডিএফসি ব্যাঙ্ক টানতে শুরু করেছে, প্রায় 30%-এর অ্যাবভ ব্যাঙ্ক নিফটিতে এইচডিএফসির ওয়েটেজ। তাই আপনি যখন ইন্ডেক্সে কাজ করবেন, সেই ইন্ডেক্সের স্টক কী স্টক নিয়ে ওই ইন্ডেক্সটা তৈরি, বিএসসি মানে সেন্সেক্স, নিফটি, ব্যাঙ্ক নিফটি, এগুলো আপনাকে একটু জানতে হবে। এবং এগুলো জানার জন্য যদি আপনি সিরিয়াসলি এই ব্যাপারগুলোকে দেখেন, না জানা তো কোনো ব্যাপার নেই, হাতে ঘোড়া কিছু একটা কোনো ব্যাপার নয়। আর সবচেয়ে বড় কথা, মার্কেট আগামী দিনে কী আছে বলতে না পারলেও আপনারা শেষ 3 মাসের হাইলো দেখুন, তার একটা পিভট পয়েন্ট কাটুন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি ভাবেন যে একটা বক্স যদি কেটে নিয়ে এর ওপরে গেলে বাই করবো, এর নিচে গেলে সেল করব, কিন্তু মনে রাখতে হবে ট্রেড করতে গেলে আপনাকে সবসময় স্টপ লস মেনটেন করতে হবে। এবং আমি ট্রেডিংয়ের দিকে এটা যেটাকে বুঝতে পারছি, ওপেনিং রেঞ্জ ব্রেকআউট মানে স্যার 15 মিনিট করবো না, মানে প্রথম মার্কেট খুললো 15 মিনিট, তার ওপরে গেলে বেচা, তার নিচে গেলে সেল করা। এর থেকেও যারা একটুখানি অতটা স্মার্ট নন, একটু ট্রেডিংটা ধীরে সুস্থে করতে চান, আমার মনে হয় 11টা 15 থেকে 1টা 15 এই 2 ঘন্টার হাই লো। এবার দেখুন যত টাইম ফ্রেম বড় হবে আপনার স্টপ লস কিন্তু বেড়ে যাবে। ডে ট্রেডিং নিয়ে অসংখ্য কথা বলা যায়, আমার এই নিয়ে ভিডিও আছে, তেজি মার্কেটে কি করে কাজ করতে হয় এটা নিয়ে একটা আমার মানে নীল টি শার্ট আছে, আমি বোর্ডের ওপরে এঁকে দেখিয়েছিলাম। যদি আপনাদের মনে হয় দেখার দরকার, পুরনো ভিডিও দেখতে পারেন। আমি নিয়ম বাঁচিয়ে এটুকুনি বলবো যে ইনভেস্ট একদম ডিফারেন্ট একটা থিং। তার একটাই কারণ, আমি আমার গুরুদেবের কথাটা বলি, যিনি আমাকে 2003 সালে একটা বুদ্ধি দিয়েছিলেন, সেটা করতে আমার 2018 সালের জুলাই লেগেছে, 15 বছর লেগেছে একটা জায়গায় পৌঁছতে। কিন্তু আমি একটা বুঝতে পেরেছি, আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম যদি থাকে, কিভাবে কাজ করব এই ধারণাটা যদি পরিষ্কার থাকে, আমি 15 বছর ধরে চেষ্টা করার পরে যে জায়গাটাতে পৌঁছতে পেরেছি 18 জুলাই এর পরে, তারপরে এই 7 বছরে দেখেছি ইনভেস্টিং বা ট্রেডিং ব্যাপারটা যেটা আমি বুঝি সেটা অনেক ইজি হয়ে গেছে। আমার গুরুদেব একটা কথাই বলেছিলেন, তখন আমি তখন আইটিতে চাকরি করি, কিছু বোঝার দরকার নেই, মার্কেট যদি 10% বা 20% পড়ে যায়, স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, ধূমপান এবং মদ্যপান শরীরের পক্ষে ক্ষতিকারক। উনি আমায় বলেছিলেন, একটা মদের কোম্পানি, একটা রঙের কোম্পানি, একটা ভালো ব্যাংক, রোজকার দিনে যা কাজে লাগে এরম কোম্পানির শেয়ার কিনে রাখবি, 10-15 বছর বাদে গিয়ে দেখবি দারুণ টাকা হয়ে যায়।
এই দারুণ টাকাটা কিন্তু ওই সাপেক্ষের। তাহলে ওই 2003, 4, 5 সালে যদি আমার 10 টাকা ইনভেস্ট করার ক্ষমতা থাকতো বা করেছিলাম, আমি এটা দেখেছি খুব বেশি বুদ্ধি না করে ওই 10 টাকাটা কিন্তু 200 টাকা হয়ে গেছে। হয়, এটা হয়, স্টক মার্কেটে কিন্তু হয়। আপনারা যে কোনো ভালো স্টক নিয়ে দেখবেন এইগুলো জিনিসটা হয়েছে। আবার আমি আমার কিছু নেগেটিভ কথা বলি। 2011 সালের দেওয়ালির রাত্রে আমি 1134 টাকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিনেছিলাম। পরবর্তী 7-8 বছর 1 টাকা বাড়েনি। আমি 2016 সালে সান ফার্মার শেয়ার কিনেছিলাম 700-800 টাকায়, যখন র্যানবাক্সে কিনলো। দীর্ঘদিন 600 টাকা পড়েছিল, আজকে 1700-1800 টাকা দাম। তাহলে আমি যদি এইটুকুনি ভাবি যে 2016 সাল মানে 8 বছর, 8 বছর অন্তত 800 টাকাটা তো 1600 টাকা হয়েছে। তাহলে ভালো স্টক কিনলে যে টাকা নষ্ট হয় এ কথা ঠিক নয়। যদি আমি স্টক মার্কেটের ভিডিও করছি বলে এই কথাটা বলছি। আজও ফিক্সড ডিপোজিট, রেকারিং করুন, ফিক্সড ডিপোজিট করুন, পোস্ট অফিসে টাকা রাখুন। যদি ফ্যামিলি থাকে অবশ্যই ইন্স্যুরেন্স করুন। হেলথ ইন্স্যুরেন্স তো ভীষণ দরকার, আগামী দিনে রোগ জ্বালা যে ধরনের বাড়ছে। এবার কেন মার্কেটটা কালকে হঠাৎ করে বেড়ে গেল 11টার পর থেকে, এই খবরগুলো একটু রাখতে হবে। যে কোনো একটু নিউজ চ্যানেল দেখার চেষ্টা করতে। আমি আপনাদের বলতে পারি জি বিজনেস একটা ভালো চ্যানেল। জি বিজনেস যদি আপনি সকাল 8টা থেকে 10টা, 10:30 পর্যন্ত দেখেন, মার্কেট নিয়ে অনেক কিছু কিন্তু ভালো। আমি কিন্তু ওইখানকার যে টিপসগুলো দেয় না সেগুলো নিয়ে কোনো কথা বলছি না, ওগুলো বলার ঠিক নয়। কিন্তু মার্কেটে অনেক ডেটা থাকে যেগুলো নিয়ে কিন্তু খুব কাজে লাগে। এবার আগামী দিনে মার্কেট কি হবে, ট্রাম্পের সঙ্গে যদি এগ্রিমেন্ট ভালো হয়, আমাদের যে ওরা ট্যাক্সগুলো বসাতে চাই সেগুলো যদি কম হয়, আমাদের শেয়ার মার্কেটের পক্ষে ভালো হবে। কিন্তু ডলার ইন্ডেক্স যদি স্ট্রং হয় তাহলে কিন্তু ওদের মার্কেট যা হবে তার থেকে আমাদের মার্কেটের কন্ডিশন খারাপই হবে। এবার রিজার্ভ ব্যাংকের গভর্নর বলছেন যে ইনফ্লেশন যদি আমাদের দেশে ঠিক থাকে তাহলে আমরা রেট কাট করবো। রেট কাট করলে মার্কেটের জন্য ভালো হয়। এগুলো মার্কেটের ব্যাকরণ, এর সঙ্গে ট্রেডিংয়ের কোনো সম্পর্ক নেই। ট্রেডিং ভেরি সিম্পল থিং। আর আমি একটা বলে দিই, যে কোনো স্টকের একটা চার্ট খুলবেন। আমি ওই একতলা দোতলা বাড়ির মতো করে দিয়ে বলি, যদি দেখেন 3 মাসের একটা ক্যান্ডেল, আপনার মনে হবে সমস্ত স্টকই বিয়ারিশ। তাহলে 3 মাস একটা কোয়ার্টার করে যদি ধরি, যে স্টকটা দেখছেন সেটাকে প্রথমে 6 মাস দেখবেন। 6 মাসের ট্রেন্ড দেখে খাতায় লিখলেন, 3 মাসের ট্রেন্ড দেখবেন, তারপরে 1 মাসের ট্রেন্ড দেখবেন। সেটাকে না, এইবার 6 মাসটাকে উইকলি ভেঙে নেবেন টাইম জোনে। যে কোনো ইউটিউবারের ভিডিও দেখুন কি করে এটা করতে হয়, যে কোনো ইউটিউবে ওটা লেখা আছে, বা আপনার কোনো বন্ধু বান্ধব থাকলেও দেখে নিতে পারেন। আমি মুভিং অ্যাভারেজ কিচ্ছু বলছি না। এইবার এই যে উইকলি ক্যান্ডেলগুলো দেখলেন, আপনি দেখলেন স্টকটা এরমভাবে বেড়েছে বা এরমভাবে পড়েছে, খুব ভালো কথা। এইবার একটা রেঞ্জ তৈরি হয়েছে, কিন্তু সবসময় মনে রাখবেন, এটা আমার ভিডিও দেখছেন বলে একটা ট্রিক্স বলে দিই। 2024 সালের অক্টোবরে কোথায় দাম ছিল, 2024 সালের মার্চ মাসে কোথায় দাম ছিল, ওইটাকেও আপনাকে দেখতে হবে। এবং 2024 সালের মেতে তো ভোটের রেজাল্ট বেরিয়েছে। তাহলে এই মুহূর্তে স্টক মার্কেট বাঁচতে গেলে আপনার 4টে বিন্দু, মানে 4টে পয়েন্ট মনে রাখতে হবে। যে স্টকটাকে আপনি বাঁচতেই পারেন, তার পিছনে আপনার ব্যাকরণ থাকতে পারে। আমি তো বলি, যে ব্যবসাটা আপনি বোঝেন, যেটা আপনি দেখছেন, আমার মনে হয় যেটা অন্তত 10-20 বছর ধরে আপনি দেখতে পেয়েছেন এবং আগামী 10-20 বছরও সেটা থাকতে পারে, এরম ব্যবসা হলে তো খুবই ভালো হয়। তাহলে 2024 সালে মার্চে কোথায় দাম ছিল, 2024 সালের রেজাল্ট বেরোনোর আগে কোথায় দাম ছিল, 2024 সালের রেজাল্ট বেরোনোর পরে কোথায় দাম ছিল, লোকসভা নির্বাচন অল টাইম হাই 2024 সালের অক্টোবরে কোথায় দাম ছিল। প্রথম ধাক্কা খেয়ে পড়ার পরে, তাহলে টানা 5 মাস শেয়ার মার্কেট পড়েছে 28 বছরে, এই প্রথম গত বছর। তাহলে অক্টোবরের থেকে 5 মাস পরে কোথায় তলানিতে দামটা এসেছিল, সেইখান থেকে বাউন্স করে কোথায় এসছে, এই প্রত্যেকটা পয়েন্ট যদি আপনার কাছে মাথায় চক আউট করা থাকে, তাহলে এই স্টকগুলো কোনো ভালো খবরে বা কোনো খারাপ খবরে এই ওয়ার্স্ট পসিবল কন্ডিশনগুলোতে আসতে পারে। সেক্টর নিয়ে কথা বলা যেতেই পারে। দেখুন, আমি 1 বছর আগে থেকেই বলছি, ডিফেন্স সেক্টর, ফার্মা সেক্টর, রেলের শেয়ারগুলো নিয়ে তো আমার যেহেতু তখন জ্ঞান দেওয়া যেত, ফ্রিলি কথা বলা যেত। আমি যা বলেছিলাম যা হয়েছে যথেষ্ট। এবার প্রফিট বুক করে নিন, যারা যারা প্রফিট বুক করেছেন খুব ভালো। যারা আমায় বলেন যে স্যার আমার স্টক নিয়ে স্পেসিফিকভাবে কোনো কথা বলা, আমি তো কেন বলতে পারবো না, বুঝতেই পারছি। আসলে অনেকে নিয়মকানুন জানেন না। আর ট্রেডিংয়ে কার কত টাকা প্রফিট হয়েছে, ওই তো স্ক্রিনশট এখন দেখানো বন্ধ হয়ে গেছেন। থ্যাংক গড, এটা খুব ভালো হয়েছে, এটা বন্ধ হয়েছে। তার একটা কারণ, ওই লোভ বিক্রি করাটা মনে হয় ঠিক নয়। এবার এই জায়গায় দাঁড়িয়ে
আমি এটা বিশ্বাস করি সমস্ত টাকা তো স্টক মার্কেটে আনার দরকার নেই। আপনার কাছে ধরুন একটা, ডোন্ট টেক আদারওয়াইজ, 1 লাখ টাকার নিচেও এটা হয়, আপনার কাছে 1 লাখ টাকা আপনি সেভিংস আপনি বাঁচিয়ে ফেলেছেন। এই 1 লাখ টাকাটা আপনার কোনো কাজে কিছু নেই, সেখান থেকে 20,000 টাকা নিয়ে এসে যদি কেউ শেয়ার মার্কেটে চেষ্টা করে, এতে তো কেউ পথে বসে যেতে পারে না। আর আমি অনেক খারাপ কথাও শুনেছি, আমাদের শহরেও কিছু খারাপ ঘটনা ঘটেছে, কিন্তু আমার মনে হয় যে আগেকার দিনে এটা সম্ভব হতো। তখন 2008 সালে বা আমরা যখন আগে কাজ করেছি, 1 লাখ টাকার উপর 10 লাখ টাকার শেয়ার কেনা যেত। সেই 10 লাখ টাকার শেয়ার কিনলে যদি 20% পড়ে যায়, মানে 2 লাখ টাকা লস, আপনার মূলধনই তো 1 লাখ টাকা। আমাদের ওইগুলো, আমরা এটা জানতাম, ধার করে মাল কিনতাম আমরা, যেহেতু আমাদের সেরকম গাইডেন্স ছিল না, আমাদের এই সময় লস হয়েছে, কিন্তু আস্তে আস্তে সেই ক্ষমতা নেই। কিন্তু আমার একটা ভিডিও হয়তো মানে 41 বা 40 নম্বর ভিডিওতে আমি বলেছিলাম মার্কেট কখন পড়ে, এমটিএফ বলে একটা ব্যাপার আছে। তাই এমটিএফ দিয়ে যখন আপনি মাল কিনছেন, আপনি 1 লাখ টাকার উপর দাঁড়িয়ে 3 লাখ টাকার স্টক তো কিনে নিলেন। আচ্ছা, 3 লাখ টাকার স্টকে 30-40% তো যে কোনো সময় স্টকের দাম পড়েই যায়, তাহলে আপনার তো আর মূলধনটা থাকছে না। এইবার মার্কেট কি চলছে, কতক্ষণ বলে 25 মিনিট, এবার তাহলে তাড়াতাড়ি সারতে হবে। দেখুন, প্রথমে কারা মরেছে এই শেষ 7-8 মাসে। ফিউচারে যারা ট্রেড করতো তারা প্রথমে উন্ডেড হয়েছে, তারপরে রিটেলাররা ক্ষতিগ্রস্ত হয়েছে। অপশান যারা বাই করে তাদের তো যা ক্ষতি হওয়ার, আমি অপশান বায়ারদের নিয়ে কোনো কথা বলতে চাই না। অপশানে ট্রেড করে প্রফিট হয়, খুব ভালো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু অপশান ট্রেড করে প্রফিট করলে একদিন না একদিন সে কোনো লসে ঢুকে যায়। যে যাই বলুক, ওয়েলথ তৈরি হয় স্টক কিনেই, গুড স্টক কিনেই। তবে ট্রেডিং যদি করতে পারেন, আপনার নার্ভের সঙ্গে যায়, ভেরি গুড। যে কোনো একটা সিম্পল থিওরির ওপর দাঁড়িয়ে দিনের পর দিন ট্রেড করে যান, দেখবেন মোরাললেস ট্রেডিং ভালোই হয়। এবার চটজলদি কথা বলে দিই, ফিউচার প্রথমে তারা ধাক্কা খেয়েছে ফিউচারে, তারপরে রিটেলার। এফআইআইরা মাল কিনছেই না, কিনছে আবার বেচে দিচ্ছে। ডোমেস্টিক ইনস্টিটিউটরা কিনতে বাধ্য। এই মুহূর্তে এমটিএফে যারা কিনেছে, মার্কেট যখন বিশাল পড়ে যায় তখন এমটিএফে শর্টফল হবে। ধার করে মাল কেনা, যেটা বহু ব্রোকিং হাউসে দেয়, আমি কোনো ব্রোকিং হাউসের সমালোচনা করছি না, ইটস এ বিজনেস। নর্মাল লোক, রিটেলার লোক, তারা অ্যাকাউন্ট খুলবে, ট্রেড করবে, ব্রোকারেজ ইনকাম হবে, তারা ব্রোকারেজ প্রফিট পাবে। আর একটা সবচেয়ে বড় কথা, তারা তো এক কথায় বলে দেবে স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, স্টপ লস কেন মেনটেন করেননি। মনে রাখবেন, আপনারা যে আমার ইউটিউব ভিডিও দেখছেন, এবং এটাই কথা, আমরা সেটাই শুনতে চাই যেটা আমরা শুনতে চাই। আমরা এটা বলি, এই একটা স্টক 240 টাকায় কিনুন, 280 টাকা টার্গেট, 220 টাকা স্টপ লস। দেখবেন 280 টাকার টার্গেটটা মনে থাকে, স্টপ লস মনে থাকেন না। লিখে নিন, লিখে নিন। ট্রেডিং করবেন জীবনে প্রফিট করার জন্য, জীবনে এগোনোর জন্য, ব্যবসায় প্রফিট করার জন্য, টাকা তৈরি করার জন্য। ট্রেড করবেন লস করার জন্য। আবার বলি, ট্রেড করবেন লস করার মানসিকতা নিয়ে, ট্রেডিং করবেন প্রফিটের মানসিকতা নিয়ে, তবেই এই মার্কেটে টিকে থাকা যায়। রিস্ক পার ট্রেড, রিস্ক পার ডে, রিস্ক পার উইক আপনাকে মেনটেন করতেই হবে। আপনি শুধু এইটা ভীষণ কঠিন, ভীষণ কঠিন। আমার ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এগুলো পারে না, কিন্তু তারা ধীরে 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 নিজেদের মধ্যে একটা ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা নিজেকে আনতে হবে। আপনি ভাবুন, আমি এই ট্রেডটা করে, একটা জাস্ট পার্সেন্টেজ দিয়ে বলছি, এই ট্রেডটা করে আমি 500 টাকা লস করব। আপনার মধ্যে এই ডিসিপ্লিনটা আনুন, পৃথিবীর যা কিছু হয়ে যাক, আমি 500 টাকা এই ট্রেডটা করেছি, 500 টাকা লস, কাট ইওর পজিশন। আর প্রফিট যতটা হোক ছেড়ে দেবো, মার্কেট আপনাকে প্রফিট দেবে। এবার ধরে যাচ্ছে 500 টাকা লস করে ভেবেছি আমার এখন প্রফিট চলছে 800 টাকা, তখন আমি ঠিক করব, আমি তো 500 টাকা মার্কেটকে দিয়ে দিয়েছিলাম, এইবার আমি আর 500 টাকা দেবো না। কেনা দাম 500 টাকা লস করবো ভেবেছিলাম, এখন 800 টাকা প্রফিট চলছে। এবার আমি ঠিক করব যে না, আমি মার্কেট থেকে 100 টাকা নিয়ে যাবই। হতে পারে সেখান থেকে এসে আপনার চলে এলো, আপনাকে 100 টাকা দিয়ে গেল, বাড়ছে 800 টাকাটা 1000 টাকা প্রফিট চলছে, তখন আপনি ভাবুন না, আমি 500 টাকা এখান থেকে নিয়ে যাব। একটা 500 টাকা মানে পরের দিন আপনার ঘরের থেকে টাকা যাচ্ছে না, প্রফিটের 500 টাকা থেকে আপনি পাবেন। এইটা ট্রেডিংয়ের মূল। আর 28 মিনিট হয়ে গেছে, আজকের গল্পটা বাকি রইল। আমি একটা দারুণ গল্প বলবো, শেয়ার মার্কেটের গল্প, শেয়ার মার্কেটের আসল গল্প। আর নিশ্চয়ই স্ট্রাইক খাবো না বা কোনো আইনি জটিলতায় পড়বো না, খুব বিতর্কিত হতে পারে গল্পটা, আসবো পরের ভিডিওতে গল্পটা নিয়ে। ভালো থাকুন। আগামী দিনে মার্কেটে ছোট বড় ধাক্কা আসতে পারে, যারা ট্রেডার তারা সাবধানে থাকুন, ইনভেস্টারদের কোনো চিন্তা নেই। তারপরে যদি মুভিং অ্যাভারেজে নিজের কেনা স্টক কেটে দিয়ে আবার যখন নিচে চলে যাবে, ফেরার সময় কিনতে পারেন, ভেরি গুড। ট্রেডিংয়ের লাস্ট কথা লাস্ট মিনিটে বলে দিই, মার্কেট পড়ছে, বাউন্স হলো, হতে পারে আপনি নিচটা ধরতে পারবেন না, একদম টপ আর একদম লো ঈশ্বর আর মিথ্যেবাদীরা ধরতে পারে। আমরা বোকা মানুষ,
পড়ছে স্টক, ফিরছি, এই স্টকটা ফিরলে 20% বাড়বে, তো 10% বাড়বে। 10% বাড়লে ধরুন আপনার প্রথম 3% দরকার নেই, 25% স্টকটা বাড়বে, প্রথম 5% দরকার নেই। ফিরে আসছে যখন, আমরা তখন কেনার চেষ্টা করব। ওই ইমিডিয়েট লোটা আমাদের স্টপ লস, এতেই জীবন খুব শান্তিতে চলে। ভালো থাকুন, আগামী দিন ভালো কাটুক। আর নিশ্চয়ই আপনাদের মনে হবে না যে আমি নিজের কথাই বলছি। ট্রেডিং করতে গেলে, শেয়ার মার্কেট করতে গেলে আগে আমিকে বুঝতে হবে। এই আমিকে বুঝবেন, কিন্তু আহম ব্রহ্মাস্মি ভাববেন না, আমি ব্রহ্ম, আমি ভগবান, তাহলেই সর্বনাশ। কিন্তু আমাকে জানতে হবে আমি কি ধরনের মানুষ, কি ধরনের ট্রেডিং আমার সঙ্গে যায়, কি স্টক আমার ক্যারেক্টারের সঙ্গে যায়, কদিন আমি লস সহ্য করে রাখতে পারি, কদিন আমি প্রফিট সহ্য করে রাখতে পারি। সবার আগে নিজেকে জানতে হবে। মেডিটেশন করুন, ভালো মানুষদের সঙ্গে মেলামেশা করুন, পজিটিভ লোকদের সঙ্গে মেলামেশা করুন, দিনে অন্তত 1 ঘন্টা নিজের সঙ্গে কাটান। স্টক মার্কেটে নিরিখে নয়, জীবনও বদলে যাবে। ভালো থাকুন, টাটা।